ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ইউনিটের মতে গাজায় এরই মধ্যে প্রয়োজনের চেয়ে বেশি মানবিক সহায়তা পৌঁছেছে। কিছুদিন সহায়তা বন্ধ থাকলে তা গাজাবাসীর উপর কোনো প্রভাব ফেলবে না। তবে ফিলিস্তিন ও একাধিক আন্তর্জাতিক সংস্থার মতে গাজায় খাদ্য ঝুঁকি দিন দিন বাড়ছে। এদিকে রবিবার মিশরের কায়রোতে যুদ্ধবিরতি নিয়ে বৈঠকে বসেছে হামাস, মিশর, কাতার ও তুর্কিয়ের প্রতিনিধিরা। এই বৈঠকে গাজায় দ্রুত যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ কার্যকরের ব্যাপারে গুরুত্ব দিচ্ছে মিশর ও কাতার। হামাসের প্রতিনিধিরা জানান, গাজা থেকে ইসরায়েলিরা সেনা সরিয়ে নিলে তারাও আর কোনো হামলা চালাবে না। চলমান বৈঠকের মধ্যেই ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। একই দিনে লেবাননে হামলা চালিয়েছে তেল আবিব। বৈরুতের দক্ষিণাঞ্চলে এই হামলায় অন্তত ২ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ১১ জন। গত বছর অক্টোবর মাসে আমেরিকার মধ্যস্থতায় গাজার হামলার ব্যাপকতা কমে, তবে সেখানে ট্রাম্পের যুদ্ধবিরতির পরিকল্পনা এখনও কার্যকর হয়নি। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।